ইসরায়েল এখন আমেরিকার মাধ্যমে চায় তার সামরিক সক্ষমতাটা কমায় ফেলা, যাতে ইরান আক্রমণ করতে না পারে বা পাল্টা প্রতিরোধ না করতে পারে। এইটা নিয়ন্ত্রণ আনলেই সে আস্তে আস্তে খাওয়া শুরু করবে। আজকে একটা চমৎকার লেখা লিখেছেন সামির বি জাবের। তার শিরোনাম হচ্ছে ইসরায়েলের সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় বাধা ইরান। কি সেই পরিকল্পনা? সেই পরিকল্পনা হচ্ছে এই, একদম সোজা কথা, গ্রেটার ইসরায়েল প্রকল্প বাস্তবায়ন। ইসরায়েল তার যে এখন ভূখণ্ড, এই ভূখণ্ডকে মনে করে খুবই ছোট ভূখণ্ড, এবং ছোট ভূখণ্ডের কারণে যে কোনো সময় যদি মানে আজ হোক কাল হোক, যদি সমস্ত আরব রাষ্ট্র মিলে যদি আক্রমণ শুরু করে, ইসরায়েল টিকতে পারবে না এবং আমেরিকা যদি সরে যায়। সুতরাং ইসরায়েল একটা বৃহৎ রাষ্ট্রে পরিণত হতে গেলে তার প্রচুর ভূমি দরকার। সেই কারণে খেয়াল করেন, সে প্রত্যেকটা যুদ্ধের পর সে একটার পর একটা শুধু ভূমি দখল করছে। এখন যেমন গাজার প্রায় অর্ধেক অংশ কিন্তু দখল করে বসে আছে, পশ্চিম তীর তাদের দখলে। এবং এখন যে লেবাননে অনেকে অবাক হচ্ছে যে কেন এরকম, যেখানে যুদ্ধবিরতিতে চলে গেল হিজবুল্লাহ, তারাও বলছে যে আমরা যুদ্ধ করব না, তারপরেও যেই মাত্র যুদ্ধবিরতিতে স্বাক্ষর করলো ডোনাল্ড ট্রাম্প, তার 1.5 ঘন্টার মাথায় 10 মিনিটের মধ্যে 100 জায়গায় হামলা চালায়, 300-র উপরে মানুষ মেরে ফেললো, প্রচুর ঘরবাড়ি ধ্বংস করে ফেললো। এর মূল কারণ, ইসরায়েল চায়, ইসরায়েল তার একার সামর্থ্য দিয়ে যুদ্ধ অব্যাহত রাখতে পারবে না। সে চায় যে আমেরিকা এবং ইসরায়েল, এই দুই দেশ মিলে তাদের যুদ্ধটা অব্যাহত থাকুক কোন দিকে? ইরানের দিকে। আর বাকি অংশে যাতে তারা আস্তে আস্তে বিশাল ভূখণ্ড তারা দখল করতে পারে। এবং ইতিমধ্যে বাফার জোন নামে একটা তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা খুবই মারাত্মক। সেই পরিকল্পনায় দেখা যাচ্ছে যে লেবাননের প্রায় 10% ভূমি এবং সিরিয়ার একটা বিশাল অংশ এবং ফিলিস্তিনের একটা বিশাল অংশ, এবং বলছে যে ইসরায়েল এখন তার প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে লোহিত সাগর হয়ে আফ্রিকার সোমালিয়া পর্যন্ত বিস্তৃত করতে চায়। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের অধীনে আসা এবং মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির উপর নরমালাইজেশন বা সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি চাপিয়ে দেওয়ার পেছনেও এই কৌশল। তার মানে সে কেবল তার ভূমি বাড়াতে চায়। 1919 সালে বিশ্ব জায়নবাদী সংগঠনের মানচিত্র অনুযায়ী, তাদের মানচিত্র অনুযায়ী বর্তমান লেবাননের দক্ষিণাংশ, মানে পুরো দক্ষিণ লেবানন, সিরিয়ার গোলান মালভূমি, খেয়াল করেন, জর্ডান নদীর পূর্ব তীর এবং মিশরের সিনাই উপদ্বীপের কিছু অংশ তাদের লক্ষ্যবস্তু। গোলান মালভূমিকে ইসরায়েল এরই মধ্যে গ্রাস করে নিয়েছে। গোলান মালভূমি, যা সিরিয়ার রাজধানী দামেস্কের উপর ইসরায়েলি আধিপত্য আরো শক্তিশালী করেছে। দক্ষিণ লেবানন এবং লিটানি নদীর পানি সম্পদ এবং প্রাকৃতিক বৈচিত্র্য ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অভিযানের প্রধান কারণ। জর্ডানের উর্বর ভূখণ্ড এবং ইরাক এবং ইরানের সম্ভাব্য হুমকি মোকাবেলায় জর্ডান নদীর উপর নিয়ন্ত্রণকেও ইসরায়েল অত্যন্ত জরুরি বলে মনে করে। তার মানে তাদের একটা বিস্তৃত মানচিত্র আছে। ওই মানচিত্র না যাওয়া পর্যন্ত ইসরায়েল থামবে না। অনেকে মনে করে যে এটা নেতানিয়াহু বোধহয় তার ব্যক্তিগত খায়েশ, আকাঙ্ক্ষা, যে সে যুদ্ধ করে করে, যেহেতু তার দলের অবস্থা নড়বড়ে, সুতরাং যুদ্ধ করে করে সে টিকে থাকতে চায়, যুদ্ধের অজুহাতে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। না, এটা নেতানিয়াহুর বদলে ইসরায়েলের অন্য যে কোনো শাসক আসুক, ওই লেপিড যে বিরোধী নেতা, সে প্রধানমন্ত্রী হোক, ওই একই কাজটা করবে। কারণ এটা তো তাদের পরিকল্পনা। ওই পরিকল্পনা না হলে ইসরায়েল টিকতে পারবে না। এই পরিকল্পনায় তার পথে বাধাকে, তার পথে প্রধান বাধা হচ্ছে ইরান। সকল রাষ্ট্রকে কাবু করতে পারছে। এবং দেখেন গাজার উপরে যে নির্বিচার গণহত্যা, 1 লক্ষের উপর মানুষকে মেরে ফেলছে।
কিন্তু আরব রাষ্ট্রগুলি কিন্তু নীরব, তারা কিছু বলছে না। শান্তি চুক্তি, কিসের শান্তি চুক্তি? শান্তি চুক্তিকে মানে পরোয়া না করে ইসরায়েল হামলা চালায় যাচ্ছে। এখন লেবাননে তাকে হামলা, তবে লেবাননে হামলার মূল কারণ হচ্ছে এই দুর্বল রাষ্ট্রের উপর হামলা কেন? ওই যে দক্ষিণ লেবানন দখল করা, উনি বলছে না যে মৃত্যু পুরীতে পরিণত করবে। দক্ষিণ লেবাননে যেহেতু হিজবুল্লাহর প্রভাব, সুতরাং এখন তারা দক্ষিণ লেবাননকে ইসরায়েলের সাথে অ্যাটাচড করবে। গোলান মালভূমি নিয়ে ফেলছে অলরেডি। সিরিয়া রক্ষা করতে পারেনি, সিরিয়া গৃহযুদ্ধে বিধ্বস্ত এবং সিরিয়ার উপর আমেরিকার প্রচন্ড চাপ আছে, সুতরাং সিরিয়া এখন আর যুদ্ধ করার ক্ষমতা নেই, সুতরাং সে আত্মসমর্পণ করেছে। আরব, কুয়েত, কাতার, তারা তাদের ভোগ বিলাস, তাদের রাজত্ব রক্ষা করার জন্য আমেরিকার কাছে তারা প্রধানত, একমাত্র ইরান কাবু হচ্ছে না। আর ইসরায়েল এই যুদ্ধের মধ্য দিয়ে, 40 দিনের এই যুদ্ধ, এটার মধ্য দিয়ে বুঝতে পারছে যে ইরানের যে সক্ষমতা, ইরানের সক্ষমতাকে মানে সামনে রেখে ইসরায়েলের একার পক্ষে এই লড়াই টিকে থাকা সম্ভব না। সুতরাং সে এখন সঙ্গী করতে চায় আমেরিকাকে। এর আগে বারাক ওবামা বা বাইডেন তাদেরকে চেষ্টা করেছে যুদ্ধে সঙ্গী করতে, কিন্তু তারা রাজি হয়নি। ট্রাম্প এই ওষুধ গিলে ফেলে সে আবার বিপদে পড়ছে। তার দেখছে যে তার দেশের মানে তেলের বাজার উল্টাপাল্টা অবস্থা, মিত্ররা সরে গেছে। ফলে যেই মাত্র সরে গেছে তখন ক্ষিপ্ত হয়ে ইসরায়েল লেবাননে আক্রমণ শুরু করলো, যেটা আবার স্যাক্রিফাইস করলো ট্রাম্প। ট্রাম্প বললো যে না, এটা অন্য ব্যাপার, এটার সাথে এটা মিলানো যাবে না। তার মানে হচ্ছে যে ইরানের যেই সামরিক সক্ষমতা, এখন ইরানকে দখল করা তো অসম্ভব ব্যাপার। ইসরায়েল এখন আমেরিকার মাধ্যমে চায় তার সামরিক সক্ষমতাটা কমায় ফেলা, যাতে ইরান আক্রমণ করতে না পারে বা পাল্টা প্রতিরোধ না করতে পারে। এটা নিয়ন্ত্রণ আনলেই সে আস্তে আস্তে খাওয়া শুরু করবে, মানে বিশাল বিশাল ভূখণ্ড দখল করতে থাকবে এবং নিরাপত্তার কথা বলে সেইগুলিকে সেই সব জায়গায় সৈন্য মোতায়েন করবে এবং ভেতরে ভেতরে ওই জায়গাগুলোতে বসতি স্থাপন করবে, যেটা পশ্চিম তীরে এবং গাজার কোনো কোনো অংশে যেটা শুরু করছে। এই হচ্ছে মূল বিষয়। এই জন্য বলা হচ্ছে যে ওই গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নে এখন পথের কাঁটা হচ্ছে ইরান।